না, আরে চলে এসছে। জাগে অরিজিনাল দেখিলে গা। ওরা চলে এসছে। হ্যাঁ আচ্ছা ভাবি, ভাই যেদিন তোমাকে প্রথম দেখতে গেছিল সেদিন তোমার সাথে কোনো কথা বলেছে? ভাবি তোমার নাম্বারটা দাও, তোমার সাথে কথা বলার লাগি ভাইয়ের জন্য ছটফট ছটফট করছে। ওটা ঢুকলেই হবে কিন্তু। কি? তোমার ওই মায়াবী চোখে যেন ডুবে যায়। বাবা সাঁতার জানিস নি মনে হয়। ভাবে তুমি? চচাটি খেলে গা, এসে ডুবিস। ঠিক আছে ভাবি, তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আয়। এটা কে রীতি? ওই আমাদের পাড়াতেই বাড়ি। কেন মিথ্যা বলছো রীতি? বলে দাও আমি তোমার বয়ফ্রেন্ড। এসব কি বলছে রীতি? ও কি সত্যি তোমার বয়ফ্রেন্ড? এই জানোয়ার, তোমার বিমান দেশি দেবে এটা আমার বি। তোকে ভালোবাসি, আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। আমার আরে রীতি, এই কি করছো? গাড়ি থামাও, গাড়ি থামাও। কি হলো, শুনতে পাচ্ছ না? গাড়ি থামাও। একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ করো। তুমি আমাকে কতটা বিশ্বাস করো? করতাম। ও করতে, তার মানে এখন আর করো না, তাই তো? আসলে কি জানো তো, এই 15-16 বছর বয়সটা না অনেক খারাপ। কোনটা ভুল কোনটা ঠিক বোঝার কোনো ক্ষমতাই থাকে না। কেউ একটু মিষ্টি করে কথা বললেই মনটা তার প্রেমে পড়ে যায়। ঠিক এই ভুলটাই 2 বছর আগে আমিও করেছিলাম। পরে জানতে পারি ওই মানুষটার চরিত্রই খারাপ, ওর আরো 3-4টে গার্লফ্রেন্ড আছে। সেটা জানার পর থেকে ওকে আমি ঘৃণা করে ওর সাথে কোনো সম্পর্কও রাখিনি। এইসব কথা তোমাকে বলছি কেন? তুমি কোনো চিন্তা করো না, আমি বাড়ি গিয়ে বিয়েটা ভেঙে দেব। তোমাকে কোনো দোষ নিতে হবে না। তুমি যাও, আমি টোটো ধরে বাড়ি চলে যাব। টোটোই করে বাড়ি গেলে তোমার স্বামী দুর্নাম হবে না? শাশুড়ি মা বলবে জামাই এসে মেয়েকে নিয়ে গেল, মেয়ে টোটোই করে আসছে কেনে? তখন আমি কি জবাব দেব? উঠে বসো। এত কিছু জানার পরেও তুমি আমাকে বিয়ে করবে? ধুর পাগলি, মন থেকে তো বউ হিসেবে সেই দিনে মেনে নিয়েছি যেদিন তোমায় প্রথম দেখেছি। এখন শুধু লোক দেখানো বিয়েটা বাকি। কিন্তু কি কিন্তু? মানুষের মুখ মিথ্যা বলতে পারে, কিন্তু চোখ কখনো মিথ্যা বলে না। উঠে বসো।